সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। স্লোগানে মুখর পুরো উদ্যান এবং আশপাশের এলাকা। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক স্লোগানে লাখো মানুষের স্রোত গিয়ে মিশেছে মার্চ ফর গাজা গণজমায়েতে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি ফেসবুক ইভেন্ট পেজ এই কর্মসূচির আয়োজন করেছে। বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মার্চ ফর গাজা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে। বিকেল ৩টায় গণজমায়েতের মূল অনুষ্ঠান শুরু হলেও সকাল 10টা থেকেই সারা দেশে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করে মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, এই মুহূর্তে আপনি কি কর্মসূচি দেখতে পাচ্ছেন? আনুষ্ঠানিকতা নিয়ে জানাবেন। জি, আসলে মার্চ ফর গাজার যে কর্মসূচি, এই কর্মসূচির ডাকে কিন্তু সারা দেশ থেকে লাখো লাখো মানুষ কিন্তু এখানে লাখ লাখ মানুষ এখানে যুক্ত হচ্ছেন এবং এখন পর্যন্ত সকাল 10টার পর থেকে আমরা যেটা দেখছি যে তাদের যে গণজোয়ার যে স্রোত সেটি কিন্তু এখনও থামছে না, এখনও শেষ হচ্ছে না। আমি যদি আপনাকে আমার সহকর্মী জনি আছেন এখানে, তাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো উপর থেকে যতদূর দেখা যায় তত দূরেই কিন্তু মানুষের এমন গণজোয়ার, মানুষকে যেভাবে প্রবেশ করছে, বিশেষ করে কারণ বাজার, বাংলা মোটর এই সড়কটি যেটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি কানায় কানায় পূর্ণ। এবং আজকে 3টা কেন্দ্রিক সোহরাওয়ার্দীতে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে কিন্তু সবাই এখানে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং প্রত্যেকের হাতে আমরা দেখছি যে ফিলিস্তিনে হামলার বন্ধ এবং এই বিষয়ে যেন খুব দ্রুত একটি সুরাহা এবং বিশ্বমোড়ল যারা আছেন এবং আরব বিশ্বগুলো যেন দ্রুত সময়ের মধ্যে এই হামলা এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড বন্ধে তারা যেন পদক্ষেপ নেয়, সেই বিষয়ে কিন্তু এখান থেকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে। এবং আয়োজকরা যেটি বলছেন, আজকের এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি ঘিরে কিন্তু আর পুরো বিশ্বকে একটি মেসেজ দিতে চান। আসলে ফিলিস্তিনের নির্যাতিত যারা আছেন তাদের পাশে যেমন বাংলাদেশ আছে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ছাড়াও অন্য অন্য বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন তারা কিন্তু আজকে এখানে সকাল থেকে যোগ দিতে আমরা দেখেছি। এবং পরিবারের অনেকে ছোট সদস্য যারা আছে তারাও এখানে আসছেন এবং পতাকা হাতে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যে ভাব সেটি প্রকাশ করছেন। অনেক নারী সদস্যদেরকেও আমরা দেখেছি আজকের এই আয়োজনে সামিল হতে এবং যার যার জায়গা থেকে যে যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু সামিল হতে দেখা গেছে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এর পাশে যে রমনার উদ্যান রয়েছে সেখানে কিন্তু অনেকে অবস্থান নিচ্ছে এবং সড়ক জুড়ে হাজারো মানুষের ঢল কিন্তু এখনও দেখা যাচ্ছে। পদযাত্রা এখনও শেষ হয়নি। আমরা সকাল 10টার পর থেকে যাদেরকে সোহরাওয়ার্দীর মুখে আসতে দেখেছি সে 4টা থেকে 5টা পয়েন্ট দিয়ে প্রবেশের কথা ছিল, সবগুলো পয়েন্টেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং এই আজকের আয়োজন থেকে কিন্তু ইসলামিক স্কলারদের ডাক এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি এবং বিভিন্ন ইসলামিক দলগুলো যেগুলো রয়েছে, হেফাজত সহ তাদের নেতাকর্মীরাও কিন্তু এখানে আছেন এবং তারাও কিন্তু স্লোগানে মুখরিত করে তুলেছে পুরো শাহবাগ এলাকা এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ সহ ভেতরে তাদের অবস্থান কিন্তু সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো এর আশপাশের যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কই যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে এবং স্থবির হয়ে পড়েছে। মূলত মানুষের যে গণজোয়ার, মানুষের যে স্রোত সেটি কিন্তু আসলে সকাল 10টার পর থেকে যেটি শুরু হয়েছে সেটি এখনও চলমান রয়েছে। মূলত 5ই আগস্টের পরে আমরা আসলে ঢাকা শহরে এত বড় আয়োজন, এত বড় একটা কর্মসূচি আসলে আমাদের যেমন চোখে পড়েনি এবং বিশ্ববাসীও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সাম্প্রতিক সময় এত বড় কোনো মুভমেন্ট বিশ্বের কোথাও হয়তো সেভাবে চোখে পড়েনি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এবং এই আয়োজনকে যেন কেউ ভিন্ন খাতে নিতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং মার্চ ফর গাজা আয়োজক যারা আছেন তাদের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে। গত 2-3 দিন এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমেও তারা এই বিষয়ে বার্তা পাঠিয়েছেন এবং বলেছেন কোনো প্রকার নাশকতা বা কোনো প্রকার উচ্ছৃঙ্খলাতে যেন কেউ না জড়ান, শান্তিপূর্ণভাবে যেন এই কর্মসূচিটি সফল করা যায় এবং বিশ্বের দরবারে যেন একটি মেসেজ পৌঁছানো যায় ফিলিস্তিনে হামলা বন্ধ এবং
সেখানে যে বর্বরতা চলছে সেটি বন্ধ করে ফিলিস্তিনিদের যে অধিকার সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়, তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যায়, সেই লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রতা জানিয়ে আজকের এই আয়োজনে যোগ দিয়েছেন এবং বিশ্ব মিডিয়ার কাছে, বিশ্বের মোড়লদের কাছে মেসেজ পৌঁছে দিচ্ছেন যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা নিরসনে একটি উদ্যোগ নেওয়া যায়। সেই সাথে জাতিসংঘের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন আজকের এই আয়োজনের মধ্য দিয়ে এবং বরাবরই বলে আসা হচ্ছে জাতিসংঘের সদিচ্ছা এবং জাতিসংঘের যতটুকু করণীয় সম্ভব ততটুকু জাতিসংঘ তাদের জায়গা থেকে করছে না, যার কারণে এই যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধের কোনো আভাস বা কার্যকরী তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণে এখন পর্যন্ত ফিলিস্তিনের প্রতিটা রাত প্রতিটা দিন একটি মৃত্যুর ফাঁদ বলে কিন্তু সেখানকার মানুষ দিন পার করছে। আসলে সেখানকার মানুষরা কেউ জানেন না পরের দিনের সকালটি তারা কেউ দেখতে পাবেন কিনা, এমন পরিস্থিতি। আসলে প্রতিদিন এত নারী, শিশু এবং যারা মারা যাচ্ছেন, গণমাধ্যম কর্মীরাও সেখানে হামলার শিকার হচ্ছেন, এমন পরিস্থিতি আসলে বিশ্বের মধ্যে কিন্তু বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো সহ সকল দেশগুলোতে এক প্রকার এখন প্রতিবাদ যেমন চলছে এবং সবাই যার যার জায়গা থেকে তাদের প্রতিবাদে সামিল হওয়ার চেষ্টা করছে। আমরা ইসরায়েলেও দেখেছি এবং মূলত ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের যে হামলা এবং বর্বরতা চলছে সেটি বন্ধের দাবি কিন্তু বিভিন্ন দেশে চালিয়ে আসা হচ্ছে। সেই সাথে আজকে এখানে যারা আসছেন এবং তারা কিন্তু বারবারই বলছেন শুধুমাত্র মুসলিম বিশ্ব যতগুলো মুসলিম দেশ আছে তাদের নীরব ভূমিকা, তাদের কার্যকরী তৎপরতা নেই বলেই কিন্তু এরকম পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসছে। সাম্প্রতিক সময় যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে সেটির অবসান তো ঘটছেই না, সেই সাথে বরঞ্চ গত কয়েকদিন নাগাদ আমরা যেটি দেখেছি সেটি অনেকাংশেই বেড়েছে এবং তার প্রতিবাদে কিন্তু সারা বিশ্ব জুড়েই এখন প্রতিবাদের ঝড় বইছে। সেই প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশে ঢাকায় যে মার্চ ফর গাজার যে আয়োজন করা হয়েছে সেই ডাকে মূলত ইসলামিক স্কলার সহ বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন সংস্থা থেকে তাদের যে আয়োজনের যে ডাক এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ সেটি কিন্তু চলছে। এই মুহূর্তে সেখানে কিন্তু আমাদের আরেক সহকর্মী আলামিন হোসেন সেখানে আছেন, আমরা তার কাছে যাব যে সেখানকার সর্বশেষ পরিস্থিতি, আজকের যে আয়োজন ঘিরে আমাদেরকে সেই সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন সহকর্মী আলামিন। নাহিদ, আমরা সকাল 11টার থেকে শাহবাগের এই অংশে, বিশেষ করে শাহবাগ হয়ে ঢাকা যে অফিসার্স ক্লাব সেখান থেকে তারপরে ইঞ্জিনিয়ার স্টেশন থেকে শুরু করে এই মৎস্য ভবন পর্যন্ত যে সড়ক, এই সড়ক সংগ্রহ করছিলাম এবং আমরা কখনো কখনো সোহরাওয়ার্দী যে উদ্যান, সেই উদ্যানের মধ্যে গিয়েছিলাম। একদমই কানায় কানায় পরিপূর্ণ এলাকা, অর্থাৎ এই দিকটা রমনা পার্কও কানায় কানায় পরিপূর্ণ, সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। সমাগম এত বেশি যে সিএসপি হয়ে দোয়েল চত্বরের দিকে যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে আসলে আমরা মিডিয়াকর্মী সহ কোনো মানুষই সেই দিকটা দিয়ে ঢুকতে পারি, অর্থাৎ প্রচুর লোক সমাগম রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন সহ নানা সংগঠন এবং শ্রেণী পেশার যে মানুষ রয়েছে তাদের ব্যানারে সেখানে তারা মিছিল এসেছে। বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে মিছিল এসেছে। আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদেরও আসলে সেখানে বিপুল উপস্থিতি আমরা সেখানে লক্ষ্য করি। সবারই একটা দাবি, তারা দুই স্লোগান দিচ্ছেন, আল আকসার অপমান, শহীদে নারী মুসলমান এবং ইসরায়েলের যে বর্বরতা, যে নৃশংসতার কথা যেটি বারবার বলা হয়েছে, গণহত্যা যেটি চালানো হয়েছে সেটি অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপের জন্য বিশ্ব মোড়ল যারা রয়েছেন তার প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তারা যেটি বলছেন যে বিশ্বের 57টি মুসলিম দেশ রয়েছে, পাশাপাশি মুসলমানদের যে সংগঠন ওয়াইসি সহ তারা কেন নিশ্চুপ, তাদেরকেও আসলে এই গাজায় গণহত্যা বন্ধে এবং ফিলিস্তিনের যে জমি অধিগ্রহণ করেছে ইসরায়েল সেটি ফিরিয়ে দেওয়ার তারা দাবি জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি কেউ পিকআপে এসেছেন, কেউ বাসে করে এসেছেন, কেউ হেঁটে এসেছেন, অর্থাৎ যে যার মতো করে জমায়েত এসেছেন এবং মঞ্চ থেকে আমরা এত উপস্থিতি ছিল যে সেখানে মঞ্চের আশেপাশে আসলে আমরা যেতে পারিনি। আরেকটি বিষয় আপনি জানেন যে এই এত বিপুল পরিমাণ লোক এখানে জমায়েত হওয়ার পরে মূলত নেটওয়ার্ক যেটি সেটি আসলে ফল্ট করে একরকম, যার কারণে সেখানে নিজেদের মধ্যে যে কানেক্টিভিটি অর্থাৎ যোগাযোগ করতে পারেন, বেশি মানুষ হওয়ার কারণে সেখানে নেটওয়ার্কে একরকম জটিলতা তৈরি হয়েছিল।
এর বাইরে সেখানে মঞ্চ থেকে যেটি বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে একজন প্রতিনিধি সেই যে মঞ্চ রয়েছে সেখানে তারা ডেকেছেন, পাশাপাশি খেলাফত মজলিসের থেকে একজন অংশগ্রহণ করেছেন, জামায়াত ইসলামের উত্তর এবং দক্ষিণ মহানগর থেকে মিছিল নিয়ে গিয়েছে এবং তাদের প্রতিনিধিরা সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে নিরাপদ সড়কচি আন্দোলনের যিনি চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সাহেব, তিনি সেখানে আসলে উপস্থিত ছিলেন এবং তারা যদি বলেছেন যে কেউ আসলে কোনো বক্তব্য বিবৃতি দিবেন না, শুধুমাত্র জাতীয় বাইতুল মোকাররম মসজিদের যিনি খতিব মালেক সাহেব তিনি মূলত দোয়া অনুষ্ঠান এবং একটি ঘোষণা দেবেন, তারপরে মূলত আজকের যে আনুষ্ঠানিকতা সেটি তারা শেষ করবেন। তারা যদি বলছেন যে 3টা থেকে 4টা পর্যন্ত বাংলাদেশের যে মানুষ রয়েছে তারা সবাই যেন নির্বিশেষে দল মত শ্রেণী পেশা ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে এসে যেন এই গণহত্যা যে চালাচ্ছে ইসরায়েল, এই ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি মানুষের পক্ষে মুসলিম উম্মার পক্ষে তারা যেন পাশে দাঁড়ান এবং এই 1টি ঘন্টা তারা যেন সড়কে অবস্থান করেন, এরকম একটি কর্মসূচির ঘোষণা আসলে আমরা দেখেছি। তারা বেশ কিছু নির্দেশনাও দিয়েছিলেন এবং সেই নির্দেশনা মোতাবেক তারা আসলে এগিয়ে গেছেন। তবে এখানে এত মানুষের উপস্থিতি যে শব্দ আসলে সেখানে কি হয়েছে, আমরা এই মুহূর্তে ঠিক শাহবাগের একটি প্রান্তে রয়েছে, সেখান থেকে আসলে শোনা যাচ্ছে না যে কি হচ্ছে। তারপর আমরা দেখেছি এখনও বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড বিএনপি থেকে শুরু করে জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা এখনও সেখানে মিছিল নিয়ে যাচ্ছেন। আমি প্রথমেই যেমনটা বলছিলাম, আমরা বিপুল পরিমাণ নারী শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি, আর সেখানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের যারা রয়েছেন তাদের উপস্থিতি দেখেছি এবং তারা যেটি বলছেন, আয়োজকরা যেটি বলছেন যে স্মরণকালে এত বড় গণজমায়েত আর হয়েছে কিনা সেটি নিয়ে তারা বারবার দাবি করেছেন যে অনেক বড় একটি গণজমায়েত তারা করেছেন। মূলত 11টা থেকেই বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, আমরা যদি বাংলা মোটরের কথা বলি, শাহবাগ থেকে বলি, বাইতুল মোকাররম মসজিদ থেকে বলি, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ নানান শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছেন। তাদের একটাই দাবি বিশ্বকে দেখিয়ে দেওয়া যে মুসলমানদের নির্যাতিতের পক্ষে সবসময় থাকতে হবে এবং মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, শোষক যারা রয়েছেন, শাসনের আসনে যারা রয়েছেন, যারা শাসন করছেন তাদের প্রতি তারা একটি উদাত্ত আহ্বান জানিয়েছেন। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের কার্যকর তার দাবি তারা যুদ্ধবিরতির যে প্রস্তাব ছিল সেটি তারা দাবি জানিয়েছেন। এর বাইরে তারা একটি বলছেন যে জাতিসংঘ বিভিন্ন সময়ে উন্নত দেশগুলোর ক্ষেত্রে যে মানবাধিকারের কথা বলে, গাজায় যখন এরকম নৃশংসতা চালানো হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নিশ্চুপ কেন সেই স্লোগান, সেই দাবিও তারা করেছেন এবং কার্যকরী একটি ভূমিকা রাখার জন্য জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন। এখন মূলত যেটি হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত যারা আসছিলেন আজকের এই গণজমায়েতে অংশগ্রহণকারীরা তারা বিভিন্নভাবে হেঁটে যাচ্ছেন। আমি এই দিকটার কথা সহকর্মী নাহিদ কামাল যেমনটা বলছিলেন যে শাহবাগ থেকে শুরু করে ইঞ্জিনিয়ার স্টেশন, ঢাকা ক্লাব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে তাতে যান চলাচল একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এর বাইরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আগত যারা রয়েছেন তাদের পানির যে একটি ব্যাপার, খাবারের ব্যাপার, সেটি আসলে স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের স্বতঃস্ফূর্ত আয়োজন ছিল, এখানে দল মত নির্বিশেষে সবাই মিলে এই ফিলিস্তিনিবাসী যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন, গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছেন, তারা বলছেন যে অবিলম্বে গাজার যে গণহত্যা সেটি বন্ধ করতে হবে, গাজা ইসরায়েল যে জমিকে অধিগ্রহণ করেছে সেটি বন্ধ করতে হবে, পাশাপাশি সব রকম মানবিকতার পক্ষে তারা দাঁড়িয়েছেন এবং তারা বিশ্বকে একটি বার্তা দিতে চান যে তারা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে আছেন এবং ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে যাতে প্রতিষ্ঠা পায়, সবাই সেই ঘোষণা দেয় সেই দাবিও তারা জানিয়েছেন।